বাবার বিরুদ্ধে কোর্টে কেস জিতছে গীতা। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে গীতাকে বারবার করে রাকা বলতে থাকে, অগ্নিজিৎ মুখার্জিকে ঠিক যেভাবে বাড়ি থেকে নিয়ে যাচ্ছ সেভাবেই যেন বাড়িতে আবার ফিরিয়ে নিয়ে এসো। আমি এটাই চাই। দেখো, কোর্টে যেন আবার কেস হেরে যেও না। গীতা তখন বলে, আমি কোর্টে কেস হারবো না, এই কেস আমাকে জিততেই হবে। এখানে আমার বাবা রয়েছে, আমার শ্বশুর মশাই। এর মধ্যেই অগ্নিজিৎ মুখার্জি বলে, জানো গীতা, আমার খুব ভয় লাগছে এটা ভেবে যে কোর্টে গিয়ে যদি তুমি তোমার বাবাকে দেখে দুর্বল হয়ে যাও তাহলে কিন্তু হাত থেকে সব কিছু বেরিয়ে যাবে। এখনও সময় আছে, তুমি ভেবে দেখো এই কেসটা তুমি লড়তে পারবে তো? গীতা বলে, এই কেস আমি লড়বই। আপনি কোনো অপরাধ করেননি, তাই আমি আপনাকে কোনোভাবেই শাস্তি পেতে দেব না। তার জন্য আমাকে যা যা করতে হয় আমি সবটাই করব। আমি হেরে যাওয়ার মতন মেয়ে নই, আমি জিতবই, জিততে আমাকে হবেই। আর এর মধ্যেই অগ্নিজিৎ মুখার্জি ভাবে গীতা যখন এতবার করে বলছে তখন গীতা ঠিকই জিতিয়ে দেবে। অন্যদিকে গিনি তো চলে এসেছে গণেশ গাঙ্গুলির কাছে আর বারবার করে একটা কথাই বলতে থাকে, যেভাবেই হোক না কেন তোমাকে জিততে হবে। গিনি বলে, বাবা, কোর্টে গিয়ে তুমি তোমার মেয়েকে দেখে যদি দুর্বল হয়ে পড়ো তাহলে কিন্তু তুমি এই কেসটা হেরে যাবে, আর তোমাকে আমি কোনোভাবেই এই কেসটা হারতে দিতে পারবো না। ভজন মিত্তির বলে, কোর্টে কেস জেতার জন্য ওনাকে অনেক টাকা অ্যাডভান্স করা হয়েছে। এবারে যদি উনি হেরে যায় তাহলে তার পরিণতি যে কি হতে পারে সেটা উনি এখনও জানেই না। এর মধ্যেই গণেশ গাঙ্গুলি বলে, জিতবো, আমি কোর্টে জিতবই। এরপরে গীতা, অগ্নিজিৎ মুখার্জি, গণেশ গাঙ্গুলি, ভজন মিত্তির, গিনি সবাই মিলে কোর্টে উপস্থিত হয়েছে। তখনই গীতা গণেশ গাঙ্গুলির পায়ে হাত দিয়ে নমস্কার করে আর বলে, আশীর্বাদ করবে না বাবা? আজ তোমার মেয়ের জীবনে অনেক বড় একটা পরীক্ষা রয়েছে। গণেশ গাঙ্গুলি চুপ করে রয়েছে, কিছু বলতে পারে না। আর তখনই ভজন মিত্তির বলে, এই তুই এখন অ্যাডভোকেট গাঙ্গুলির কাছে এসব কথা বলছিস কেন? ভুলে যাস না উনি এখন আমাদের লয়ার, আর তুই হলি বিপক্ষ দলের উকিল, তাই তোর সাথে আমাদের কোনো কথা নেই। গীতা বলে, তুমি কি বুঝবে ভজন মিত্তির? সারাটা জীবন তো চামচাগিরি করে গেলে, নিজে কোনোদিনও কিছু করেছো? অগ্নিজিৎ মুখার্জি গণেশ গাঙ্গুলিকে বলে, গণেশ গাঙ্গুলি, টাকার জন্য আপনি যে এত নীচ একটা কাজ করতে পারেন এটা আমি কখনোই ভাবতে পারিনি। অবশ্য আপনার মতো মানুষটা টাকার কাছে বিক্রি হয়ে যায়। অগ্নিজিৎ মুখার্জির কথা শুনে গণেশ গাঙ্গুলি বলে, আপনি কি করেছেন? টাকার জন্য তো আপনি অনেক নিচে নেমেছেন। আমার মতন একজন সৎ উকিলকেও পর্যন্ত ফাঁসিয়ে ছেড়েছেন। কি ভেবেছেন আমি আপনাকে ছেড়ে দেব? আজ কোর্টে সওয়াল জবাব শুরু হবে আর তারপরে জজ সাহেব নিজে মুখে আপনার শাস্তি ঘোষণা করবে। গীতা বলে, আমার মক্কেল কোনো রকমের কোনো অন্যায় করেনি, তাই তার শাস্তিও হবে না, অন্তত আমি হতে দেব না। এই কথাটা ভালো করে কান খুলে শুনে রাখুন। এর মধ্যেই বড়বাবুকে ফোন করেছে গীতা আর বলে, বড়বাবু আপনি কোথায় আছেন? সাক্ষীকে নিয়ে তাড়াতাড়ি আসুন। বড়বাবু বলে, এই তো অগ্নিকন্যা, আরে রাস্তায় এত ট্রাফিক, একটু দেরি হয়ে গেল, আমি এক্ষুনি আসছি। এর মধ্যেই দেখা যায় যে ঢালি ইচ্ছে করে গাড়ি নিয়ে রাস্তাটা জ্যাম করে দিচ্ছে যাতে সাক্ষীকে নিয়ে কোর্টে সঠিক সময় পৌঁছতে না পারে পঙ্কজ খাসনবিশ। এদিকে কোর্টে সওয়াল জবাব চলছে। গীতার নামে ভুলভাল ব্লেম করতে থাকে গণেশ গাঙ্গুলি, কিন্তু গীতাও ঠিক করেছে সে কোনোভাবেই হেরে যাবে না, সে হার স্বীকার করবে না, তার জন্য যা যা করতে হয় সবটাই করবে। তার মধ্যেই গীতা ভাবে, আজ বাবার মুখে মুখে তর্ক করতে খুব খারাপ লাগছে, কিন্তু কিছু করারও নেই। অগ্নিজিৎ মুখার্জিকে নির্দোষ প্রমাণিত করতে হলে তর্কটা তোমাকে করতেই হবে। এদিকে ধীমান সেন আর ভজন মিত্তির মজা দেখতে থাকে। ধীমান সেন বলে, আজ তো গণেশ গাঙ্গুলি জিতবে, গীতাকে কোনোভাবেই জিততে দেওয়া যাবে না, সেটা আমি খুব ভালো মতন জানি।